হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডিম আলু আর ব্রেড দিয়ে একটা অসাধারণ চপ। এখন আমি পেঁয়াজ কেটে নেব। আস্তে আস্তে করে কাটবেন, ছোট ছোট করে। এখন আমি লঙ্কা নিয়ে নেব, সেগুলো কুচি কুচি করে কেটে নেব। আর এখন একটু আদা নিয়ে নেব, সেটাকে একটু একটু করে গ্রেট করে নেব। আপনারা চাইলে থেতো করেও দিতে পারবেন। এখন একটা প্লেট নিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে সিদ্ধ করা আলু ছিল, সেটাই আমি গ্রেট করে নিব। দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিলাম। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, সেটাতে দুটো ডিম ফেটিয়ে দিব, কাঁচা ডিম। এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো, আর স্বাদ মতো লবণ একটু দিয়ে দিব, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। এখন এগুলাকে আমি ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলোর সাথে। আস্তে আস্তে করে মিক্স করবেন। এখন আমার মিক্স করা হয়ে যাচ্ছে, একটু একটু করে করেছি আমি। আস্তে আস্তে সময় ধরে একটু করবেন, 2-3 মিনিট ধরে। এখন ওই আলুটা গ্রেট করা ছিল যে, এখন ওটাতে আমি লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আদা কুচিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এখন এগুলাকে ভালোভাবে মেশাতে হবে আস্তে আস্তে করে, যাতে মশলাটা ভালোভাবে সবগুলো আলুর সাথে মিশে যায়। এখন আমি একটা প্লেট নিয়ে নিব মেশানো হওয়ার পরে। এখন প্লেটগুলোতে একটা একটা করে ব্রেড দেব, তারপরে মেশানো আলুটা এখন দিয়ে দিব। তারপরে এগুলোকে আস্তে আস্তে করে উপরে লাগাই দিতে হবে। তারপরে তার উপর আরেকটা ব্রেড চাপা দিয়ে দিব। ভালোভাবে দিতে হবে যাতে বের না হয়ে যায়। এখন আরেকটা ব্রেডে ওরকম সেম ভাবে করে নিব, আলুটা দিয়ে দিব। এখন আমি আরেকটা ব্রেড চাপা দিয়ে দিব। এখন চাপা দিয়ে দিব। আর এখন চুলোতে আমি একটা কড়াই বা তাওয়া দিব। আপনি চাইলে কড়াইও দিতে পারবেন, আমি তাওয়া দিয়েছি। এখন তেল দিব, আপনি চাইলে বাটার বা ঘি দিয়েও করতে পারবেন। এখন তেলটা গরম হলে আমি ব্রেডগুলো দিব। এখন ডিমের ওই মিশ্রণটাতে আমি ব্রেডগুলোকে একটা একটা করে ভালোভাবে মিশিয়ে তারপরে ভাজতে দেব। এখন আমি দিয়ে দিব তেলে। এটা 30 সেকেন্ড মতো রেখে তারপরে উল্টো পাল্টে ভাজতে হবে। এখন আমি উল্টে দেব। এখন আরও 1-2 বার উল্টো পাল্টে ভেজে তুলে নেব। আমি তুলে নেব ভেজে। হালকা ব্রাউন কালার আসলে আপনারা তুলে নেবেন। এখন সেম প্রসেসে আরেকটা করে নেব। এখন এটাও আমি করে নিলাম। এটাকে উল্টো পাল্টে ভাজতে হবে। এটাকেও ভেজে উঠায় নিলাম। এখন হয়ে গেছে আমাদের নরম তুলতুলে ডিম আলু ব্রেড চপ। আপনারা এটা চাইলে ট্রাই করে নিতে পারেন। খুব খুব স্পঞ্জি আর সেই টেস্ট হয় খেতে এটা।